গর্ভাবস্থায় শরীরে পানি যে কারণে আসে। গর্ভাবস্থায় শরীরের কোষে অতিরিক্ত তরল জমার কারণে ফুলে যাওয়া সমস্যার নাম ইডিমা বা শরীরে পানি আসা। ইডিমার কারণে শরীরে যে কোনো অংশ ফুলে যেতে পারে, তবে হাতে ও পায়ে এর প্রভাব বেশি দেখা যায়। গর্ভাবস্থায় এ ধরনের ফোলা স্বাভাবিক, বিশেষ করে পায়ের গোড়ালি ও পাতায় এ সময় শরীরের কোষ অতিরিক্ত পানি ধরে রাখে। সাধারণত 50 থেকে 80% অন্তঃসত্ত্বা নারীর এ সমস্যা হয়। গর্ভাবস্থায় একজন নারীর শরীরে প্রায় 25% ওজন বাড়ে। এটা হয় অতিরিক্ত তরলের কারণে। গর্ভাবস্থার শেষ কয়েক মাস এমনটা দেখা যায়। অল্প পানি আসা স্বাভাবিক, কিন্তু এর সঙ্গে হাতে মুখে পানি আসা, প্রেসার বেড়ে যাওয়া, ইউরিনে প্রোটিনের আধিক্য এ ধরনের সমস্যা থাকলে ঝুঁকিপূর্ণ এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রোগের কারণ: প্রথম 3 মাসে প্রোজেস্টেরন হরমোন লেভেল অতিরিক্ত বেড়ে যায়। এই কারণে এ সময় কারো কারো পা ও শরীরে পানি আসতে পারে। গর্ভাবস্থায় শিশুর আকার ক্রমে বেড়ে যাওয়ায় প্রায় 50% বেশি রক্ত ও তরল উৎপাদিত হয়। 4র্থ মাসের শুরু থেকে গর্ভাবস্থায় জরায়ুর আকার বাড়তে থাকে। গর্ভের শিশু যখন বড় হয় তখন তার মাথার চাপে মায়ের নিম্নাঙ্গের যে শিরাগুলো দিয়ে রক্ত হৃৎপিণ্ডে প্রবাহিত হয় তা বাধাপ্রাপ্ত হয়। ফলে নিম্নাঙ্গ থেকে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ কমে যায়। শিরা থেকে তরল বের হয়ে শরীরের টিস্যুতে জমা হয়। এতে পায়ে পানি আসে বা ফুলে যায়। গর্ভাবস্থার আগে উচ্চ রক্তচাপ বা গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, হার্ট বা কিডনিতে অসুখ থাকলে পায়ে পানি আসতে পারে। একটানা অনেকক্ষণ কাজ করলে খাবারে পটাশিয়ামের পরিমাণ কম থাকলেও এমনটা হয়। যখন সতর্ক হবেন: হঠাৎ করে হাতে মুখে পানি আসা, সঙ্গে মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট এবং অনেক দিন ধরে কাশি, একসঙ্গে পানি আসা বা ফুলে যাওয়া, সঙ্গে ব্যথা, গর্ভের শিশুর নড়াচড়া কমে যাওয়া, 12 ঘন্টায় অন্তত 10 থেকে 12 বার নড়া স্বাভাবিক। অতিরিক্ত বমির ফলে শরীর থেকে লবণ ও পানি বের হয়ে গিয়ে পানি শূন্যতা দেখা দিলে সতর্ক হতে হবে। প্রতিকার: নিয়মিত হাঁটা চলা বা ব্যায়াম করার চেষ্টা করুন। ব্যায়ামের ফলে রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে এবং অতিরিক্ত তরল ঘাম হিসেবে দেহ থেকে বেরিয়ে যায়। তবে কোন ব্যায়াম গর্ভাবস্থায় উপযোগী তা জেনে নিতে হবে। ঢিলেঢালা এবং আরামদায়ক কাপড় পরার চেষ্টা করুন, যাতে শরীরে চাপ না পড়ে। পায়ের ওপরে ভর দিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকা। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বা পা নিচের দিকে মাটিতে রেখে বসে থাকলে শরীরে শিরার ওপরে চাপ পড়ে। এর ফলে ফোলা বেড়ে যেতে পারে। বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে কিছুক্ষণ পরপর কিছু সময়ের জন্য বসে থাকুন। বসার সময় পা কিছুর উপরে তুলে রাখতে পারেন। আরামদায়ক জুতা ব্যবহার করুন। খাবার লবণের পরিমাণ কম রাখুন। অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখে। প্যাকেটজাত খাবার না খাওয়া। অতিরিক্ত সোডিয়াম কমাতে পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া, যেমন কলা, অ্যাপ্রিকট, কমলা, মিষ্টি আলু, বিট ইত্যাদি। প্রচুর পানি পান করুন। শরীরের অতিরিক্ত পানি কমাতে পানি খাওয়া আশ্চর্যের মতো মনে হলেও গর্ভাবস্থায় তা উপকারী। এতে শরীর হাইড্রেট থাকবে, তেমনি অতিরিক্ত তরল প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাবে। তবে চিনি সমৃদ্ধ পানীয় যেমন সোডা বা প্যাকেটজাত জুস না খাওয়াই ভালো। শরীরে খুব বেশি পানি এলে পানি জমে জমে ত্বকে শক্তভাবে চলে আসতে থাকলে, পানি জমার স্থানে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন। প্রস্রাবের সংক্রমণ কিংবা উচ্চ রক্তচাপ না হয়ে থাকলে পানি জমা নিয়ে ভয়ের কিছু নেই। তবে অস্বাভাবিক কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, কারণ গর্ভাবস্থায় যে কোনো ঝুঁকি নেওয়াটা ঠিক নয়।